ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत्त निजगुप्तबीतं स्वप्रेम नामामृतमत्युतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं वन्दे। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरुदिनतरणं श्री चैतन्य नमः विष्णुपादाय कृष्ण। কত নম্বর শ্লোক আজকে মুকুন্দ প্রভু? মাল্লি মনুষ্য আমার নাহি রাজ্য ধন ফল ফুল দিয়া করে, এটা হয়েছে 17 প্রশ্ন। মালি হইয়া বৃক্ষ হইলাম, এই তো হ্যাঁ। আচ্ছা, 45 নম্বর শ্লোক শোনা আছে? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে মহারাজ। 45 নম্বর শ্লোক হবে মহারাজ। হ্যাঁ, ঠিক আছে। মালি হইয়া বৃক্ষ হইলাম এই তো ইচ্ছাতে, সর্বপ্রাণের উপকার হয় বৃক্ষ হইতে। আমরা যখন শুরু হলো এই বর্ণনাটা প্রথম আমরা শুনেছিলাম যে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন মালি, তিনি হচ্ছেন মুখ্য শাখা, তিনি ফল খাচ্ছেন, তিনি ফল খাওয়াচ্ছেন। তো এখানে সেটা আবার বলা হয়েছে, মালি হইয়া বৃক্ষ হইলাম এই তো ইচ্ছাতে। যদিও আমি মালি, তবুও আমি বৃক্ষ হইতে ইচ্ছা করলাম, কেননা বৃক্ষ থেকে সমস্ত প্রাণীর উপকার হয়। তো ভগবান ক্ষেত্রে সবকিছু সম্ভব, কিন্তু যখন অঘটন ঘটনা পটিয়েছে, তো কেউ জড় বুদ্ধিতে হয়তো চিন্তা করতে পারে মালি আবার বৃক্ষ হবে কি করে। সেটা সম্ভব, ভগবান একসঙ্গে মালি হতে পারে, বৃক্ষ হতে পারে, কেন হবে না? তিনি তো সবকিছুই, সব তো তিনি, তার পক্ষে এটা সম্ভব। তখন মহাপ্রভু বলছেন, যদিও আমি মালি, তবু আমি বৃক্ষ হইতে ইচ্ছা করলাম। কেন করলাম? না, বৃক্ষ থেকে সমস্ত প্রাণীর উপকার হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মানব সমাজে সর্বশ্রেষ্ঠ পরোপকারী ব্যক্তি। কেননা তার একমাত্র বাসনা হচ্ছে কিভাবে জীবকে সুখী করা যায়, জীবগণকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করার জন্যই তার সংকীর্তন আন্দোলন। তিনি নিজে বৃক্ষ হতে ইচ্ছা করেছেন, কেননা বৃক্ষ হচ্ছে সবচাইতে উপকারী প্রাণী। শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটি শ্রীকৃষ্ণ স্বয়ং বৃক্ষের প্রশংসা করেছেন। সেটি হচ্ছে দশম স্কন্ধ 22 অধ্যায় 33 নম্বর শ্লোকে বলছেন, অহো এষাং বরম জন্ম সর্ব প্রাণ উপজীবিনাম সুজনস্য এব যেষাং বৈ বিমুখা জানতি
নার্থে না, হ্যাঁ। ভগবান কিভাবে বৃক্ষেরও প্রশংসা করছেন। অহো, মানে আহা, আহা দেখো কিভাবে এই বৃক্ষসমূহ প্রতিটি জীবের পালন পোষণ করছেন, তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক একজন মহাপুরুষের মতো। কেননা বৃক্ষের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। অহো এসাং বরম জন্ম, এর জন্ম সার্থক, শ্রেষ্ঠ। বরং মানে শ্রেষ্ঠ। অহো এসাং, এই সমস্ত বৃক্ষের জন্ম যে সার্থক বা শ্রেষ্ঠ। কেন না, সর্ব প্রাণী উপজীবী নাম, এরা সমস্ত প্রাণী আর যিনি জীবন ধারণের প্রয়োজনীয় সমস্ত বস্তু সরবরাহ করেন। সুজনস্য এব যেসাং, হ্যাঁ, এরা কিরকম না, সুজন মহান ব্যক্তি মুনি ঋষিদের মতো। যেসাং বই বিমুখা জানতি ন আর্থি ন, কিরকম মহান পুরুষদের কাছে যে কেউ চাইলে পেয়ে থাকে, বিফল যায় না। এই বৃক্ষার ঠিক সেরকম। তাৎপর্য প্রভুপাদ বলছেন, বৈদিক সমাজে ক্ষত্রিয়দের মহাপুরুষ বলে বিবেচনা করা হতো। কেননা ক্ষত্রিয় রাজার কাছে কেউ কোনো কিছু প্রার্থনা করলে তিনি কখনো বিমুখ করতেন না। এটাই ছিল বৈদিক যুগের সিস্টেম। তখন রাজারা মহাপুরুষ হন। বর্তমান নেতারা কিন্তু মহাপুরুষ নয়। তারা কিরকম পুরুষ আমাদের বর্ণনা করতে হবে না, সারা জগৎ সবাই জানে। তো তখন যারা রাজ্য শাসন করতো, ক্ষত্রিয় গুণ ছিল তাদের মধ্যে। আর ক্ষত্রিয় গুণ হচ্ছে একটা দান করা। যেহেতু তারা রাজা ছিলেন, তারা প্রজানুরঞ্জন রাজা ছিলেন। আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি যে ক্ষত্রিয় রাজারা তখন আহ, নিজের ছেলে থেকে প্রজাদেরকে আরো বেশি ভালোবাসতেন আর দেখাশোনা করতেন। কত মহৎ ছিলেন তারা, যেন তাদেরকে মহাপুরুষ বলা হয়। আর তখন রাজারা যে যখন যেত, যা চাইতো দিত, বা মাসে সপ্তাহের দিন ঠিক করা হতো, তারা রাজার সঙ্গে মিশতে পারতো, রাজাকে যা চাইবে যেতে পেতে পারতো। সেই সমস্ত মহান ক্ষত্রিয়দের সঙ্গে বৃক্ষের তুলনা করা হয়েছে। কেননা বৃক্ষের কাছ থেকে সকলেই সব রকমের উপকার লাভ করে। কেউ তার কাছ থেকে ফল গ্রহণ করে, কেউ ফুল গ্রহণ করে, কেউ পাতা গ্রহণ করে, কেউ ডালপালা গ্রহণ করে, কেউ গাছ থেকে কেটেও ফেলে। তবুও কোন রকম প্রতিবাদ না করে বৃক্ষ সকলকে সবকিছু দান করে। তো এটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, বৃক্ষের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো সেই কথা আমরা চৈতন্য মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণু। বৃক্ষ কত প্রকারের মানুষকে সাহায্য করে। বৃক্ষ ছায়া প্রদান করে, ফল দেবে, ফুল দেবে, পাতা দেবে। বৃক্ষের ডালপালাকে কেটেও বিভিন্ন কাজে লাগানো হয়, শেষে তাকে কেটেও ফেলে, কিন্তু প্রতিবাদ করে না, সহিষ্ণু না। হ্যাঁ, তর অরিব সহিষ্ণু না। এইরকম বৃক্ষের মতন সহিষ্ণু হতে হবে। ঠিক সেই রকম এই বৃক্ষের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। আর এখানে দৃষ্টান্ত নেয় ভগবান স্বয়ং এই বৃক্ষের মহিমা গানও করেছে। তো বৃক্ষ হলেও হ্যাঁ, সে একটা মানুষ নয়, পশু নয়, পাখি নয়, তার থেকেও হীন বৃক্ষ, যার মধ্যে চেতনা, আবৃত চেতনা অবস্থায় রয়েছে। কিন্তু প্রকৃতি তাকে এরকম তৈরি করেছে, সে বৃক্ষটি শুধু সবার উপকারই করে থাকে, উপকারই করে থাকে, অপকার তো করে না। আর শেষে উপকার করে করে কি হয়, শেষে তাকে কেটে ফেলা হয়। সময় সময় আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে। আমরা অনেক করি কিন্তু লোকেরা বুঝে না। যার জন্য অনেক কিছু করবে সে আবার নিন্দা করবে, আর যার জন্য কিছু করবে নিন্দা করবে, তা না সে আবার অনিষ্ট করতে আসবে। কিন্তু এইসব দেখে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা বলি, হে তোমার দ্বারা আমি অত করলাম, তুমি এরকম করছো। ও আমি ইস্কন দ্বারা অত করলাম, আমি এই এই ফল পেলাম।
আমি এই প্রতিদান পেলাম, এগুলো আমাদের মনের মধ্যে আসে। কিন্তু ভগবান এইসব দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে এগুলো কোনো বিচার না করে আমরা শুধু মানুষের বা জীবের, প্রত্যেকটি জীবের উপকার করতেই থাকবো। কে আমার কে আমার প্রশংসা করলো না করলো সেটার অপেক্ষা করা দরকার নেই। অত করার পরেও কেউ আমার উপকারটা বুঝতে পারলো বা না পারলো তার অপেক্ষা করা দরকার নেই। অত করার পরেও কেউ আমার নিন্দা মন্দ করলো তার অপেক্ষা করা দরকার নেই। এত করার পরেও কেউ আমার অনিষ্ট করতে চেষ্টা করছে তারও অপেক্ষা করা দরকার। এইসব সত্ত্বেও আমাদের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা প্রবণতা, একটা স্বভাব সৃষ্টি করতে হবে, আমি শুধু পরের মঙ্গলেই করবো, বাস। যদি আমরা শুধু পরের মঙ্গলেই করতে থাকি, ভগবান আমাদের অমঙ্গল করবে না। হুম। আমরা আর কিছু না করতে পারলে শুদ্ধ ভক্তি হচ্ছে না, এগুলো তো সহজ জিনিস নয়। পরের মঙ্গলটা তো আমরা করতে পারি সবসময়। সেই মঙ্গলটি কিরকম করব? না কার্যে করব, বাক্যে করব, মনে করব। অর্থাৎ কার্যে কারো অমঙ্গল করব না, বাক্যে কাউকে অমঙ্গল করবো না, আর মনের মধ্যে কারো অমঙ্গল চিন্তা করবো না। অনেক সময় দেখবেন কেউ যদি আপনার কিছু অমঙ্গল করছে, সেই অমঙ্গলটাও মঙ্গলে পরিণত হয়ে যায়। কেউ আপনার বদনাম করছে, কেউ আমাকে শারীরিক এই করছে, সেই জিনিসটা পরে আপনাকে আবার ভালো ফলও যেতে পারে। অবশ্য এইরকম স্থিতিতে আসা, আমি মুখে মুখে বলছি, কিন্তু এটা করা অত সহজ নয়। তো সেটা যে জীবনের লক্ষ্য। মহাপ্রভু বলছেন এইরকম স্থিতিতে এসে যে হরিনাম করবে সে হরিনামের পূর্ণ ফল পাবে। তিনাদপি শুনিতে না তররি বসাইষ্ণু না অমানিনাং মানদে না কীর্তন্য সদাহারি। খুব কঠিন চারটে বিষয় বলা হয়। তৃণ থেকেও নিচু হতে হবে, বৃক্ষের মতন সহিষ্ণু হতে হবে, কারোর কাছ থেকে সম্মান চাইবে না, আর সবাইকে সম্মান করবে। আর এইভাবে যে নাম করবে সে কৃষ্ণ প্রেম পাবে। উম, তো আমরা সেই স্তরে নেই, কিন্তু সেই স্তরটি পাওয়ার জন্য চেষ্টা করতে পারি। অন্ততপক্ষে সেই স্তরে যে আমি নেই এটাকে রেকগনাইজ তো করতে হবে যে আমি ওই স্তরে নেই। এটা অন্তত জানার দরকার আমাদের পক্ষে, তাই না? তো এইভাবে ভগবান বৃক্ষের মহিমা গান করছেন, কিন্তু প্রভুপাদ তার সঙ্গে সঙ্গে আরেকটু বলছেন যে মানুষের উচ্ছৃঙ্খলতার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে কোন রকম বিবেচনা না করে গাছ কেটে ফেলা। প্রতিদিন লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে মিলে কাগজ তৈরি করবার জন্য, আর সেই কাগজ দিয়ে মানুষের মনোরঞ্জন করার জন্য অর্থহীন সমস্ত বই, ম্যাগাজিন, সংবাদপত্র ছাপা। দুর্ভাগ্যবশত যদিও, হ্যাঁ, দুর্ভাগ্যবশত যদিও এই কাগজের মিলের মালিকেরা হয়তো এখন বেশ সুখে আছে, কিন্তু তারা জানে না যে অনর্থক এই সমস্ত বৃক্ষগুলিকে হত্যা করার ফল তাদের ভোগ করতে হবে। শুধু তাদেরকে ভোগ করতে হবে তা নয়, সারা সমাজকে, সারা দেশকে, সারা বিশ্বকে ভোগ করতে হবে। ভোগ করতে হবে তা নয়, ভোগ করছে। সারা বিশ্ব জুড়ে এই যে গ্রিন, আমাদের সবুজ পৃথিবী কমে যাচ্ছে, তার দ্বারা বিভিন্ন প্রকারের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মানুষ বুঝতে পারছে। কিন্তু বুঝলে কি হবে? গিলতে পারে না, কি ফেলতে পারে না। বুঝলেও কি করবে? বন্ধও করতে পারছে না। লক্ষ লক্ষ গাছকে কেটে ফেলছে। এই দেখুন তো, আজকে থেকে 50 বছর পূর্বে একটা দুটো নিউজ পেপার ছিল, কত নিউজ পেপার হয়েছে, কি দরকার তো নিউজ পেপার করা? কত ফালতু বই ছাপানো হয়। ওরা দেখায় টিস্যু পেপার, টিস্যু পেপার কত করে, অনর্থ বৃক্ষ কেটে দিচ্ছে, নিজের ভোগের জন্য কাটছে। কিন্তু নিজের ভোগটা কাটছে, কিন্তু পরে কি হবে না, সে দুর্ভোগই তাদেরকে ভুগতে হবে। হুম। তো এইভাবে লক্ষ লক্ষ গাছ, হ্যাঁ, মানুষ কাটছে তাদের মনোরঞ্জনের জন্য।
কিন্তু সেটা ঠিক নয়। হ্যাঁ, বৃক্ষ সহ্য করে সব আমাকে দেয় তা বলে যে আমরা হ্যাঁ, এইরকম সমস্ত বৃক্ষকে কাটবো তা নয়। অনেক লোকেরা বলে যে আপনারা বলছেন জীব হত্যা করবে না, ছাগল মুরগি কিছু কাটবে না, কিন্তু আপনি তো জীব হত্যা করছেন, পাপ হবে না? আপনারা তো গাছপালা কাটছেন, পাপ হবে না? হ্যাঁ, অবশ্যই পাপ হবে। আমাদের গাছপালা কাটছে, পাপ হবে। এখানে একটা বিচার আছে। গাছপালা কাটলে পাপ হবে না, আর পাপ হবে। কিরকম পাপ হবে না? না, পত্রম পুষ্পং ফলং তম যো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, ভগবান বলেছেন তুমি পত্র পুষ্প ফল আহার করে থাকো, যেহেতু তিনি ভগবান। তুমি সরকার যদি নির্দেশ দিবে তুমি 10টা লোককে মারবে, তোমার শাস্তি হবে না। সরকার নির্দেশ ছাড়া একটা লোককে মারলে শাস্তি হবে। ঠিক সেরকম ভগবান আমাদেরকে বলেছেন পত্রং পুষ্পং ফলং তম যো, তোমরা হ্যাঁ বৃক্ষ লতার উপর নির্ভর করে জীবন ধারণ করো, ভগবান নির্দেশ দিয়েছে। সেটা ভালো জিনিস, তো আমার কালে পাপ হবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যদি আমরা অনর্থক বৃক্ষগুলো কাটি, নিজের ঐশ্বর্য ভোগের জন্য কাটি, প্রয়োজন মতন কাটলে ঠিক আছে, প্রয়োজনের বাহিরে কাটলে কি হবে? পাপ হবে। সেটা উপনিষদে বলা হয়েছে যে ঈশবাসন ইদং সর্বম যৎকিঞ্চিৎ জগৎ জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃথ কস্য সিদ্ধানাম। অনর্থক অন্য জিনিস ব্যবহার করা ঠিক নয়। তো গাছ কাটলে পাপ হবে। তো অনর্থক নয়, যথার্থভাবে যদি আমরা গাছ কাটি তাও পাপ হবে। যথার্থভাবে যদি কাটতে পারি তাও পাপ হবে। তো সেই পাপ থেকে আমরা মুক্তি পাবো কি করে? তো আমরা যে বলছি পশু হত্যা করো না, তার মাধ্যমে আমরা সবাইকে ভেজিটেরিয়ান, শাকাহারী, নিরামিষ খাওয়ার জন্য প্রচার করছেন। তো আমরা একটা ভেজিটেরিয়ান আন্দোলন, মুভমেন্ট নয়। আমাদের হচ্ছে সেই গাছপালা কাটলেও পাপ হবে, কিন্তু যেটা ভগবানকে অফারিং করা হবে এটা পাপ মুক্ত হবে। উম, ভগবানকে যেহেতু এটা নিবেদন করা হচ্ছে, এটা পাপ হবে না। তো কিন্তু এই অজুহাতে দেখিয়ে মানুষ একটা গাছকে কাটা, ভগবান তাকে সেরকম করেছেন যে সে, তার শক্তি নাই, তার সেই রকম চেতনার উন্মেষ হয় না, সে কষ্ট পাবে। সেজন্য তাকে কাটতে ভগবান বলেছে। যতটুকু প্রয়োজন ততটুকু কাটবে, সেটা ওর ভগবানকে নিবেদন করতে হবে, তখন ঠিক আছে। এই সব কিছুর একটা বাদ গেলে ঠিক হবে না। তো এই গাছকে কাটা হলে এই অজুহাত দিয়ে আমরা ছাগল মুরগি মাছ সব জীবন্ত প্রাণীদেরকে এরকম হত্যা করব, এটা একটা যুক্তিযুক্ত নয়। শুধু ইন্দ্রিয় ভোগের জন্য একটা আহ ব্যর্থকর যুক্তি মাত্র, তাই না? ওই জন্য প্রভুপাদ বলছেন যে মালিকেরা তো আনন্দ করেছে, বিজনেস করে, কিন্তু সবাইকে ভুগতে হবে। বস্ত্রহরণ লীলান্তে শ্রীকৃষ্ণ তার সখা গোপবালকদের সঙ্গে বহু দূর গমন করে গাছের তলায় বসে যখন বিশ্রাম করছিলেন, তখন বৃক্ষসমূহের পরোপকার ও সহিষ্ণুতা দর্শন করে তিনি তার সখাদের এই কথা বলেছিলেন। হুম, এই বৃক্ষের প্রশংসা করেছেন ভগবান কৃষ্ণ। বস্ত্রহরণ লীলা করেছিলেন, গাছের উপরে চড়ে সমস্ত গোপ বালিকাদের বস্ত্র কিনে গাছের উপরে টাঙিয়ে রেখে দিয়েছে। তা গোপালের সঙ্গে তিনি তারপরে বহু দূরে গমন করে একটা গাছের তলায় বসেছিল। তখন ভগবান কৃষ্ণের মধ্যে এই ভাবনা এসেছে, হ্যাঁ, যে এই বৃক্ষ কত পরোপকার করে, কত সহিষ্ণু। তো এই শ্লোকটি উদ্ধৃতি দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা যেন বৃক্ষের মতন সহিষ্ণু ও পরোপকারী হয়। অভাবগ্রস্ত লোক যখন বৃক্ষের তলায় এসে প্রার্থনা করে, তখন সে সবকিছুই প্রদান করে। বৃক্ষের কাছ থেকে এবং অন্যান্য পশুদের কাছ থেকে মানুষ অনেক উপকার গ্রহণ করে। কিন্তু আধুনিক সভ্যতার প্রভাবে মানুষ অতই অকৃতজ্ঞ হয়ে পড়েছে যে তারা সেই সমস্ত উপকারী বৃক্ষগুলিকে কেটে ফেলছে এবং পশুগুলিকে হত্যা করছে।
এগুলো হচ্ছে তথাকথিত আধুনিক সভ্যতার পাপের কতগুলি নিদর্শন। সারা পৃথিবী জুড়ে কত পশু হত্যা আছে, কত গাভী গো হত্যা আছে। হম, গো গাভীর মতন উপকারী প্রাণী তার নেই জগতে। মার দুধে আমার দুধ খেয়ে মানুষ হয়, গাভীর দুধ খেয়ে মানুষ হয়। সে মার মতন যে গাভী, তাকেও মানুষ হত্যা করে। গাভীর দুধের মতো আর পুষ্টিকর বস্তু জগতে কিছু নাই। ঘি, দুধ, মাখন, দই, কত কি খাবার আমরা পাই। আর বলদ পিতার মতন জমি চাষ করে কত পরিশ্রম করে ফসল আমরা তার ধরুন লাভ, তার শেষে নৃশংসের মতো হত্যা করি। গাছকে কাটলে যেমন গাছ বুঝতে পারে না, গাইকে কাটলে, গাভী কাটলে বুঝতে পারে না, পারে না, ছটফট করে না, করে না। কিন্তু মানুষ কত নৃশংস হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, এই সমস্ত পশুদেরকে হত্যা করছে, তারা ছটফট করছে। মানুষটা আনন্দ পাচ্ছে, আমি খাবো, মাংসটা খাবো। তো তার ফলে কি হচ্ছে, সারা জগৎ এখনই কাটাকাটি, হানাহানি, পরস্পর মানুষ মানুষের মধ্যে, দেশ দেশের মধ্যে, জাতি জাতির মধ্যে মারামারি করে সব মরছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এইটি হচ্ছে আধুনিক সভ্যতার একটি মহান অবদান। মানুষ সমাজকে ধ্বংস করবার জন্য এটা হচ্ছে একটা অবদান। এই আজ্ঞা কইল যদি চৈতন্য মালাকার, পরম আনন্দ পাইল বৃক্ষ পরিবার। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এই আজ্ঞা পেয়ে বৃক্ষের বংশধরেরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা পরম আনন্দিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বাসনা আছে যে আজ থেকে প্রায় 500 বছর আগে নবদ্বীপে জগতের পরম মঙ্গল সাধনকারী যে সংকীর্তন আন্দোলন শুরু হয়েছিল, তা যেন সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। দুর্ভাগ্যবশত শ্রী চৈতন্য মহাপ্রভু তথাকথিত অনুগামী রয়েছেন, যারা একটি মন্দির বানিয়ে ভালো করে খাবার জন্য আর ঘুমানোর জন্য বিগ্রহ দেখিয়ে অর্থ সংগ্রহ করে সন্তুষ্ট থাকে। সমস্ত পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার কথা তারা স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু নিজেরা সেই কর্ম সম্পাদন করতে সম্পূর্ণ অক্ষম হলেও অন্য কাউকে সেই কাজ করতে দেখলে তারা ঈর্ষায় জ্বলে উঠে। চৈতন্য শিল প্রভুপাদ এখানে কোন নাম উল্লেখ না করে লিখেছেন, কিন্তু আমরা জানি এরকম হচ্ছে। হ্যাঁ, তারা প্রচার করছে না, ইসকন প্রচার করছে বলে ইসকনে বহু অপবাদ দিচ্ছে, বহু নিন্দাবন্ধ করছে। প্রভুপাদের নাম উল্লেখ না করলেও কথাটি, বিষয়টি সুস্পষ্ট। শ্রী চৈতন্য মহাপ্রভুর আধুনিক অনুগামীদের এমনই দুর্দশা। কলিযুগের প্রভাব এতেই প্রবল যে শ্রী চৈতন্য মহাপ্রভু তথাকথিত অনুগামীরা পর্যন্ত তার দ্বারা প্রভাবিত হয়েছে। অন্ততপক্ষে চৈতন্য মহাপ্রভু অনুগামীদের অবশ্য কর্তব্য হচ্ছে ভারতবর্ষ থেকে বেরিয়ে এসে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করা। কেননা সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু ভাষা। আসলে প্রভুপাদ সবাইকে আহ্বান করেছেন, তোমরা মঠ মন্দিরে বসে আছো, ভালো দুটো খায় পেয়ে আরাম করে বসে ভালো তোমার ভক্তি করছো, কিন্তু মহাপ্রভু যে বাসনা ছিল পৃথিবীতে আজ নগরাতি গ্রাম, তো আমরা যদি এরকম আয়েস করে বসে থাকি, তাহলে সারা পৃথিবীতে তার মহাপ্রভু বাসনা কি করে চরিতার্থ হবে? এই আয়েস ভাব থেকে যারা বেরিয়ে আসবে, তারাই না মহাপ্রভু কৃপা পাবে, মহাপ্রভু শক্তি দেবে, জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। তো প্রভুপাদ ছিলেন সেরকম একজন ব্যক্তি, যিনি 70 বছর বয়সে, যে বয়সে মানুষ বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করে একটু শেষ জীবনটা কাটাবে, সেই সময় তিনি বৃন্দাবন ত্যাগ করে পাশ্চাত্য দেশে গিয়ে সারা বিশ্বকে চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করে, আচান্ডাল ব্রাহ্মণ সবাইকে ভগবত ভক্ত করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে, তাই না? তো এটা হচ্ছে আসলে প্রভুপাদের মহানতা, শ্রেষ্ঠতা। তো তৃণের থেকে সুনিচ হয় এবং তরুণ থেকে সহিষ্ণু হয়ে চৈতন্য মহাপ্রভু অনুগামীরা সর্বান্তকরণে তার সেই ইচ্ছা বাস্তবিত করার চেষ্টা করা উচিত। প্রভুপাদ যে কথাটি বলছেন, তার নিজের জীবনে তাকে হতে হয়েছে, তাকে অনেক নিচু হতে হয়েছে, বিভিন্ন দৃষ্টান্ত আছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে, বাইরের লোকদের কাছ থেকে, হিপ্পিদের কাছ থেকে, সরকার কাছ থেকে। নিজের শিষ্যরা তাকে হয়রান করেছে, তাকে সহ্য করতে হয়েছে। হ্যাঁ। ব্যাপার হচ্ছে আমরা শুধু ভক্তি করলে না, আহ, সমস্যার সম্মুখীন হবে, তারপরে শক্তি কৃষ্ণদেব সেগুলো অতিক্রম করো, কিন্তু না করলে কি করে হবে? বাহিরে প্রচার করতে গেলে না সমস্যার সম্মুখীন হবে, ভগবানের উপর নির্ভরশীলতা বাড়বে, আর ভগবান শক্তি দেবে, সেই সমস্যাগুলোকে আমরা অতিক্রম করতে পারবো। আমি যদি বাইরে না বেরোই, প্রচার না করি, সমস্যার সম্মুখীন না হই, তাহলে আমাদের ভগবানের আর কৃপা কি লাগবে? আমাদের ঘরে বসে থাকবো। হুম। সেজন্য এই প্রভুপাদ এই প্রচারের উপরে খুব গুরুত্ব দিলেন। ঠিক আছে, তো আমাদেরকে প্রচার করতে হবে, প্রাণ আছে যার সেহেতু প্রচার। চৈতন্য মহাপ্রভু প্রচার, ষড় গোস্বামীরা প্রচার, আমাদের পূর্ব আচার্য শিল ভক্ত শরৎ ঠাকুর প্রভুপাদ, শিল এস ভক্ত প্রভুপাদ, আমাদের পরম আরাধ্য গুরু মহারাজারা, তারা সবাই দুনিয়া ভরে ঘুরে বেড়াচ্ছে শুধু প্রচার আর প্রচার আর প্রচার। সমস্ত প্রকার ক্লেশ, সমস্যা নিয়েও, কত প্রকার শারীরিক ক্লেশ, আমাদের গুরু মহারাজের শারীরিক অবস্থা কত খারাপ, এই সমস্ত আচার্যরা বহু প্রকারের নিন্দা মন্দ তাচ্ছল্য, প্রতি বাধা বিঘ্ন সবকে সম্মুখীন করে তারা প্রচার করছে। তাই আমাদের প্রচারটা ছাড়লে হবে। ঠিক আছে, जैसे प्रभुपाद की जाए। বলুন, মঙ্গলময় প্রভু বলুন। মিউট হচ্ছে না? হরে হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ শিল প্রভুপাদ বৃন্দাবনে বসে এই সমস্ত গ্রন্থেরই কি অনুবাদ করেছিলেন? গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত সব বৃন্দাবনে বসে বসে, মানে না, সব বৃন্দাবনে নয়, থাকাকালীন? সবগুলি নয়, অনেকটা করেছেন, তারপরে পরেও করেছেন। চৈতন্য চরিতামৃত, ইস্কন, ও ইস্কন প্রতিষ্ঠা করার পরে অনেক বই লিখেছেন। ভগবত গীতাটা মনে হয় বৃন্দাবনে লিখেছিলেন, ভাগবত তো কিছু লিখেছেন, 3-4 খণ্ড লিখেছিলেন, তারপরে কন্টিনিউ করেছেন। মহারাজ, এইরকম শ্রবণ করেছিলাম যে ভাগবতমের কিছু কিছু ভক্তিচারক গুরু মহারাজ নাকি অনুবাদ করেছেন, এরকম শুনেছিলাম। তো ঠিক আরে শুনেছিলাম মহারাজ? প্রভুপাদ, প্রভুপাদ অনুবাদ করেননি, তিনি ভাষ্য লিখেছেন ইংরেজিতে। প্রভুপাদ কোনো গ্রন্থ অনুবাদ করেননি, তিনি গীতার ভাষ্য করেছেন, ভাগবতের ভাষ্য করেছেন, চৈতন্য চরিতার ভাষ্য করেছেন, সবগুলো ইংরেজি ভাষায় তিনি করেছেন। কয়েকটা বই বাংলাও করেছেন প্রভুপাদ। বৈরাগ্য বিদ্যালয় গ্রন্থ ছিল, ভক্তি রত্নাবলী, ভক্তি কথা, জ্ঞান কথা, ছোট ছোট বই। আম, তিনি ভাগবত দর্শন, হরে কৃষ্ণ যুগ, এরকম কিছু কিছু ছোট ছোট বই বাংলায় করেছেন, আর সব ইংরেজিতে করেছিলেন। আর শিলা ভক্তি রসায়ন মহারাজ গুলো বাংলায় অনুবাদ করেছেন, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। ঠিক আছে, তাহলে তাৎপর্যগুলো সব ছিল প্রভুপাদের সব প্রভুপাদ। সমস্ত? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে মহারাজ, প্রণাম, নন্দারানী ধন্যবাদ। মাতাজি বলুন, কি বলছেন নন্দারানী মাতাজি? হরে কৃষ্ণ। আপনার চরণে দণ্ডবত প্রণাম মহারাজ। আপনি বলছেন যে এখানে গাছ কাটা একটা পাপ, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার মানে জন্ম মানে পরম্পরা থেকে, মানে তার পিতা তার ছেলে তাদের সমিল আছে বা কাঠ মিল যেটা বলা, হ্যাঁ সেটা আছে। সেটা তখন তো আমাদের দরকার হবে কাঠ কাটা, মানে গাছ কাটার, বা কারো বিজনেস আছে কাঠেরই বিজনেস আছে, যেখানে অনেক গ্রামে আছে যেখানে আহ জ্বালন মানে গ্যাস নেই, জ্বালানি কাঠের উপরই তারা নির্ভর করে। তখন তো কাটতেই হয় বাধ্য, কিন্তু সেটা তো সবকিছু তো ভগবানকে অফার করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে কি তাদের পাপ লাগবে? আমাদের ভগবানকে অফার না হলে পাপ লাগবে। গাছ কাটবে যতটুকু প্রয়োজন, আমাদের প্রয়োজন থেকে বেশি ফুর্তির জন্য, আনন্দের জন্য যে গাছ কাটা হবে, সেটা পাপ লাগবে। কিন্তু বিজনেসে তো তখন ওটা দেখা যাবে না, না অত প্রত্যেক দিনই তো গাছ কেটে এনে করতে হচ্ছে তাদেরকে।
তো সে সেটা যদি কি করে অফার কার? হ্যাঁ। সে যদি বিজনেস করে, হুম, তাহলে সে জীবনটাকে এরকম নিয়ন্ত্রিত করতে হবে, তাকে বেশি গাছ কেটে কোটি কোটি টাকা ইনকাম করা দরকার নেই বেঁচে থাকার জন্য। দরকার কি? না। কোটি কোটি টাকার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু গাছ কেটে বিজনেস করবে। আর সেই যে বিজনেস করবে, বিজনেস যে টাকাটা পাবে, যে খরচা করে, যদি নিজে ভক্ত হয়ে থাকে, ভগবানের প্রসাদ দেবে, ছেলে মেয়ের ভক্ত, সেজন্য লাগাবে, তাহলে পাপ হবে না, নাকি? কিন্তু মানুষ কি এটা করে? মানুষ তো কোটি কোটি গাছ কাটে, কোটিপতি হতে হবে। তার হৃদয়ে কি যেটা থাকে, যে আমি যতটা কম গাছ কাটে বিজনেস করবো, যতটুকু পয়সা পাবো, হ্যাঁ, আমার সংসার ভালো ভরণ পোষণ করবো, ছেলে মেয়েদের ভক্ত করে রাখবো, তাহলে পাপ হবে না। সে যদি ভালো বিজনেস চলছে, কোটি কোটি গাছ কাটবে, কোটিপতি হয়ে যাবে, সে বিরাট বড় কাঠের দিয়ে এটা বানাবে সেটা বানাবে নিজের ভোগের জন্য, তখন তো পাপটা কিছু নিতেই হবে, কিছু নিতেই হবে। কিন্তু হয়তো ভক্ত হলো না, কিন্তু সে ভগবানের জন্য প্রসাদ বা ভক্তদের সেবা করে, সেটাতে পাপ কম হয়। এটা ভালো হবে, খুব ভালো হবে। ভগবান কৃষ্ণ সেটা বলেছেন। সে ভক্ত হতে পারছে না, আমার কাছে চিন্তা করতে পারছে না, নীতি নিয়ম পালন করতে পারছে না, কিন্তু তার উপার্জিত অর্থ সে ভগবান সেবায় লাগালো, বা দান, মন্দিরে দান দিল, বৈষ্ণব সেবা করলো, প্রচার করলো। হম। তার মনোবৃত্তিটা আটলিস্ট সে বুঝতে পেরেছে, পারছে কি, বুঝতে পারছে জিনিসটাকে, যে আমি যেন বেশি গাছ না কাটি, যতটুকু দরকার। গাছেরও প্রাণ আছে, ব্যাপার আছে মায়াপুরে। আমাদের গাছ কাটতে হলে অনেক রেস্ট্রিকশন আছে। গাছ কাটতে হলে পারমিশন লাগবে। আর সেখানে গাছকে আমরা পূজা করি, যজ্ঞ করবো, পূজা করবো, গাছকে পারমিশন নিয়ে আমরা গাছ কাটি। এই যে বড় মন্দির হলো আমাদের, অনেক গাছ কাটতে হলো। সেজন্য আমাদের ইস্কনে বিরাট বড় একটা দ্বন্দ্ব, যতগুলো গাছ কাটতে দেওয়া যাবে না ভক্তদের মধ্যে। তারপর বিচার করে যজ্ঞ করা হলো, বৃক্ষের পারমিশন না হলো, অনেক বিধান রয়েছে। কিন্তু সাধারণ লোক তো অত বিধান করতে পারবে না। কিন্তু চেতনাটা অ্যাটলিস্ট থাকা দরকার না, তাই নাকি? কোনো পরিস্থিতির সম্মুখীন যদি গাছ কাটতে হয়, যদি চেতনাটা আমার থাকে, তা সেটা তো অনেকটা আমাদের নিয়ন্ত্রণ করবে না। কিন্তু আমাদের যেহেতু ইন্দ্রিয় ভোগবাসনা খুব তীব্র, তাই এগুলো আমরা গাছ কাটতে কষ্ট লাগে না, তাই না? গাছ কেটে যাচ্ছে। তারপর মাছ মারতে কষ্ট লাগে না, মাছ মেরে যাচ্ছে। মুরগি মারতে কষ্ট লাগে না, ছাগল মারতে কষ্ট লাগে না, গরু মারতে কষ্ট লাগে না, তার ভাই ভাইকে মারতে কষ্ট লাগে না। মা বাচ্চাকে গর্ভবতী মেরে ফেলছে, কষ্ট লাগছে? এর কোথা থেকে আসছে? ওই যে আমাদের উড়িষ্যাতে বলে, কুমড়ো চোর, ডাঁটা চোর, চোরা চোর, বড়া চোর। অর্থাৎ কুমড়ো চুরি করবে, কার ডাঁটা চুরি করবে, চুরি করতে করতে বড় চোর হয়ে যায়। আমাদের সেই একই অবস্থা। ওই মাছটা মারলে কি আছে, গাছটা কাটলে কি আছে, আমার হৃদয়ে লাগে না? আস্তে আস্তে হৃদয় পাথর হতে 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 ভাই ভাই ভাইকে মারছে, বাবা মা ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে। লোক কোথা থেকে আসছে? তো জন্ম হচ্ছে সেখান থেকে, তাই না নন্দরানী মাতাজি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে তাহলে। তো ধন্যবাদ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের আমাদের চৈতন্য চৈতন্য পাঠে যোগদান করার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নমঃ। জয় বৈষ্ণভ্যো শ্রী নমঃ। শ্রীমদ রাধে মহারাজ কৃষ্ণ কি জয়, জয় শ্রী কৃষ্ণ প্রভুপাদ কি হরে জয়, কৃষ্ণ মহারাজ জয় শ্রী দণ্ড শ্রীমদ ভক্তদাস গুরু মহারাজ কি জয়, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জয়